নমস্কার বন্ধুরা, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কিছু নার্সিংরা যারা জয়েন করবে এবার তাদের যে প্রমোশনের ব্যাপারগুলো আছে, তারা প্রমোশনালভাবে কোন কোন জায়গায় পৌঁছাতে পারবে সেই নিয়ে আমি একটা ভিডিও বানাবো আমি বলেছিলাম লাস্ট ভিডিওতে। তো সেই ভিডিওটাই এখন বলছি। তার আগে একবার যে কথাটা না বললেই নয়, যে আর 2-3 দিনের মধ্যে আশা করছি সেটা আজকেও দিতে পারে। আর আগামী 2-3 দিনের মধ্যে তোমাদের লিস্ট চলে আসবে, যে লিস্টের মধ্যে তোমরা তোমাদের হসপিটালের নাম সহ তোমাদের লিস্ট পাবলিশ হবে। লিস্ট পাবলিশ হওয়ার পরে তোমাদের একটা বলে দিবে যে তোমরা যদি মানে মেডিকেল কলেজগুলো বা মেডিকেল হসপিটালগুলোতে যদি হয়, আর যদি রুরাল হসপিটালগুলোতে হয় তোমাদের বলে দিবে। এরকম আগের ভিডিওতেও বলেছি যে রুরাল জায়গায় হলে সিএমওইচ, আর মেডিকেল কলেজ হলে এমএসজিপির কাছে তোমাদের সেই যে কপি বলেছিলাম আমি ওটাও বলেছি যে কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে। প্রত্যেকে 2টো করে কপি করবে ডকুমেন্টগুলোর, কারণ এক কপি তোমাদের যেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, তোমাদের জয়েনিং লেটার দিবে, সেখানে তোমাদের সব কিছু চেক করবে। তোমাদের সেই তখন মেডিকেল রিপোর্টগুলো চেক করে নেবে, মানে ওরা দিবে। তারপরে ওটা তোমাদের সময় দিবে, তখন মানে আজকে যদি নোটিশ চলে আসে আগামী 2-3 দিন পরে তোমাদের ডেট দিবে যে এই ডেটটা তোমাদের দেওয়া হবে। তখন তোমাদের নোটিশে লেখা থাকবে যে তোমাদের মেডিকেল কী কী চেক করতে হবে। তখন তোমাদের সরকারি মেডিকেল কলেজগুলোতে গিয়ে টিকিট কেটে ওই জিনিসগুলো করে নিতে হবে। দিয়ে তোমাদের যে ডেট থাকবে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার, তোমাদের সেই ডেটে সেখানে গিয়ে তোমাদের যত ডকুমেন্ট যে ডকুমেন্টগুলোর কথা বলেছি সেই ডকুমেন্টগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। সঙ্গে 2টো কপি করে নেবে। একটা কপি যখন তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, অ্যাপয়েন্টমেন্ট লেটারের মধ্যে লেখা থাকবে ক তারিখ থেকে ক তারিখের মধ্যে তোমরা জয়েন করবে। দিয়ে সেই সময় তোমাদের এক কপি সব ডকুমেন্টগুলো নেবে যেগুলো আমি বলেছিলাম আগের ভিডিওতে। আর এক কপি তোমরা বানিয়ে রাখবে সেম, যে কপিটা তোমাদের যেই হসপিটালে তোমাদের জয়েন করাবে সেইখানে গিয়ে সেখানকার যে সুপার থাকবে তার হাতে তোমাদের সেই ডকুমেন্টগুলো তোমাদের দিয়ে দিতে হবে। তারপরে তোমাদের জয়েনিং প্রসেসটা কমপ্লিট হবে। আর একটা কথা বলে দিই, প্রত্যেকেই চেষ্টা করবে তোমাদের জয়েনিং ডেট যখন দিবে চেষ্টা করবে প্রত্যেকেই যে ডেটে জয়েনিংয়ের ডেটটা বলা থাকবে তোমরা চেষ্টা করবে সেই ডেটেই, মানে আর্লি মর্নিংয়ে, মানে সকালের দিকেই চেষ্টা করবে জয়েনিংটা করে নেওয়ার। কারণ ওর সাথে সিনিয়রিটির ব্যাপার থাকে। একটা দিন পিছিয়ে যাওয়া মানে তোমাদের প্রমোশনের ক্ষেত্রে যে একদিন আগে জয়েন করবে সে কিন্তু অ্যাডভান্টেজ পাবে। তো সেই জায়গাগুলো একটু লক্ষ্য রাখবে বা নজর রাখবে। আর দ্বিতীয়ত যে কথাগুলো আমি বলতে চেয়েছিলাম, যে প্রমোশনাল যে ব্যাপারটা, সেই ব্যাপারটা একটু বলে দিই। যারা এই বছর বিএসসি নার্সিং অথবা জিএনএম করে রিক্রুটমেন্ট হচ্ছ, তাদের হাতে অপরচুনিটি অনেক বেশি থাকবে। কারণ এতদিন ম্যাক্সিমাম জায়গায় ভ্যাকেন্সি ফাঁকাই ছিল বা ফাঁকাই আছে এখনও। তো স্কোপটা অনেক বড়, যেহেতু রিক্রুটমেন্টটা লিমিটেড হচ্ছে সেহেতু প্রমোশনাল স্কোপের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো পজিশনগুলো এখনও ম্যাক্সিমাম ফাঁকাই আছে। তো তোমাদের এক্সপিরিয়েন্স হওয়ার সাথে সাথে তোমরা তোমাদের প্রমোশনের জায়গাগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, এটুকু আশা করি। স্টাফ নার্স গ্রেড 2-তে ইকুয়ালি জিএনএম এবং বিএসসিরা জয়েন করছে সেম স্কেল সেম লেভেলে, শুধুমাত্র ওদের ডিউটিটা আলাদা আলাদা থাকবে, ভাগ করে দেওয়া থাকবে যার যেটা ডিউটি থাকবে। এবার বিএসসিদের প্রমোশনাল স্কোপটা হিউজ আছে, সেই বিষয়টা একটু বলে দিচ্ছি। বিএসসিরা নর্মালি 3 বছর প্লাস যদি এক্সপিরিয়েন্স হয়ে যায় তখন তারা সিস্টার ইনচার্জ পজিশনটা খুব সহজেই পেয়ে যায় নর্মালি। তাছাড়াও সিস্টার টিউটর হিসাবেও তারা জয়েন করতে পারে। এক্সপিরিয়েন্সের সাথে সাথে তারা ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট হিসাবেও তাদের প্রমোশন হয়।
এবং তারপরে নার্সিং সুপারিনটেন্ডেন্ট হিসাবেও তাদের জয়েন হয়, মানে তাদের প্রমোশনালভাবে তারা ওই জায়গায় ওই পজিশনে চলে যায়। অ্যাট প্রেজেন্ট যে বেসিক তোমাদের দিচ্ছে অ্যাপ্রক্স 9-10-এর হাই স্কুল টিচারদের যে বেসিক 9-10-এর হাই স্কুল টিচাররা যে লেভেলে স্যালারিতে জয়েন করবে, তোমাদের ওই একই রকম লেভেলে তোমাদের জয়েন হচ্ছে। তো সাফিসিয়েন্ট বেতন পাবে প্রথম থেকেই, কিন্তু এদের প্রমোশনাল স্কোপটা নেই, যেটা তোমাদের ক্ষেত্রে আছে। 2-4-5 বছর কাজ করলে তোমরা অনেক বড় পজিশনে পৌঁছে যেতে পারবে। তার সাথে তোমরা যদি ডিপার্টমেন্টাল একটা নর্মালি এক্সাম হয়ে এখন পর্যন্ত হচ্ছে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, যেটা হচ্ছে যারা 3 বছর প্লাস এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে তাদের মধ্যে বিএসসি নার্সিংদের একটা ডিপার্টমেন্টাল এক্সাম হচ্ছে, যার মাধ্যমে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর হিসেবে নিচ্ছে। সেখান থেকে তোমরা যদি চাও যে আমরা চাকরি করার পরে এমএসসি করে নেব, এমএসসি করার সাথে সাথে তোমরা সিনিয়র লেকচারার থেকে প্রফেসর থেকে প্রিন্সিপাল সেই সব রকম পজিশনগুলো পৌঁছে যেতে পারবে। তোমরা যখন ট্রেনিং করবে তখনও তোমাদের স্যালারি অ্যাক্টিভ থাকবে। আর জিএনএমদের ক্ষেত্রে ব্যাপারটা একই, শুধু একটু ডিলে হবে। জিএনএমদের ক্ষেত্রে একটু ডিলে বলতে জিএনএমদের নর্মালি প্রথমে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। 3 বছরের এক্সপিরিয়েন্স হলেই তারা পোস্ট বেসিকের মাধ্যমে বিএসসি করে নিতে পারবে। যেহেতু তারা জিএনএম করেছে সেহেতু এখানে যেরকম ওরা 3 বছর করেছিল, বিএসসিটা 4 বছর করেছিল, সেহেতু ওদের 1 বছরের এমনি কম আছে আর 1 বছর এক্সট্রাভাবে করতে হবে। 1 বছর এক্সট্রা করে করলেই তারা বিএসসি ডিগ্রিটা পেয়ে যাবে। তো এখানে 3 বছর চাকরি করার পরে ওটা করতে পারবে। তো তারপরে তারা এসে আবার নর্মালি বিএসসি নার্স হিসাবে জয়েন করার পরে তাদের আবার 3-4 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেলে তখন থেকে তাদের প্রমোশনাল স্কোপ আবার ইকুয়াল হয়ে যাবে। তো একটু ওদের যে ক্ষেত্রে একটু লেন্দি, কারণ 3 বছরের এক্সপিরিয়েন্স সাথে 2 বছর মানে 5 বছর, 5 বছরের সাথে আবার 3 বছরের এসে এক্সপিরিয়েন্স, 8 বছর 9 বছর লেগে যায়। 9 বছর পর থেকে তারা প্রমোশনের স্কোপগুলো পাবে, আর এদের ক্ষেত্রে সেটা 3 বছরের পর থেকে পাবে। তো চেষ্টা করলে সবই সম্ভব, শুধু একটু সময়ের ব্যবধান, আর কিছুই না। তো এরকম ব্যাপারগুলো অনেক আছে। আশা করছি খুব শীঘ্রই তোমাদের লিস্ট চলে আসবে, আজকালের মধ্যে আসার সম্ভাবনা আছে। কিন্তু এটুকু কনফার্ম যে এই সপ্তাহের মধ্যে তোমাদের লিস্ট আসছে যে তোমাদের কোথায় তোমাদের জয়েন হচ্ছে। তো এখনকার মতো এইটুকুই, সঙ্গে থেকেও সবাই। আশা করছি আরও ভ্যালুয়েবল ইনফরমেশন আমি তোমাদের দিতে পারবো। আর তোমরা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।